নমস্কার, তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে 2026 সালে, তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব সপ্তম শ্রেণীর বাংলা বিষয় মডেল নম্বর 6 অর্থাৎ 6 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয় যাওয়া যাক। প্রথমে দেখো একে আছে ছন্দ শুনতে হলে ভুলতে হবে দ্বন্দ্ব, অপশান খ। দুয়ে দেখো কোকনট শব্দের অর্থ, উত্তরটা হবে লাল পদ্ম, অপশান ক। তিনে দেখো প্রশ্নের উত্তরটা হবে অপশান গ, কুমির বলে মনে হয়েছিল। চারে দেখো শান্তিনিকেতন ছাত্রদের শিক্ষা দেওয়া হতো অ্যানাটমি ও মাসল সম্বন্ধে, অপশান খ। পাঁচে দেখো এক সপ্তাহ ধরে, উত্তরটা হবে অপশান ক। ছয় দেখো একটি বিদেশি শব্দ হলে, উত্তরটা হবে ঘুগনি, অপশান গ। সাথে দেখো একটি খণ্ডিত শব্দের উদাহরণ হলো ফোন, অপশান খ। আটে দেখো প্রশ্নের উত্তরটি হবে অপশান খ, তদ্ভব শব্দ। নয় দেখো প্রশ্নের উত্তরটা হবে 50-60, অপশান গ। 10এ দেখো প্রশ্নের উত্তরটি হবে অপশান গ। পরবর্তী দেখো কি আছে, 2-1 শিল্পী রামকিঙ্করের প্রথম বর্ণ পরিচয় হয় কিসে, উত্তরটা হবে ভিজুয়াল আর্টে। তারপরে দেখো কি বলেছে, পাগলা গণেশ গল্পে গণেশের স্ত্রী কোথায় কাজ করেন, উত্তরটা হবে ক্যালিফোর্নিয়া মহাকাশ গবেষণা কেন্দ্রে। আশা করি দেখে নিয়েছ। দিয়ে দেখো আহমেদাবাদ নামটি কার নাম অনুসারে, উত্তরটা লিখবে রাজা আহমেদের নাম অনুসারে। তারপরে চারে দেখো ভাটার টানে নৌকা ছেড়ে মাঝিরা কোন গান গায়, উত্তরটা লিখবে সারি গান। 2-5 দেখো আঁকা লেখা কবিতায় কে কবির রং ধার দেয়, উত্তরটা লিখবে মাছ রাঙা। পরটা দেখবে মুন্ডমাল শব্দ কাকে বলে। দেখো প্রশ্ন উত্তর দেখে নাও, প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। এছাড়াও এই প্রশ্ন উত্তরটি তোমাদের ভাষা চর্চা বইতে পেজ নম্বর 10 নম্বরেও আছে। পরে দেখো বাংলা শব্দ ভাণ্ডারের যে শ্রেণীর শব্দ আছে সেই শ্রেণীগুলি কি কি দেখাও, দেখে নাও উত্তরটি, শব্দ ভাণ্ডারগুলি কী কী। পরবর্তী দেখো এই প্রশ্নের উত্তরটা হবে মিশ্র শব্দ। পরবর্তী দেখো কি আছে, 9 দাগের ইতর শব্দ কাকে বলে। দেখো প্রশ্নের উত্তর দেখে নাও। পরবর্তী দেখো উদাহরণ সহ খাঁটি দেশি শব্দ কাকে বলে, এটা ভাষা চর্চা বইতে 2 নম্বর পেজে পেয়ে যাবে। পরবর্তী দেখো 16 শব্দটি দেখো সুন্দর করে দেওয়া আছে। আচ্ছা, দুটি আরবি শব্দের উদাহরণ, এটাও তোমাদের ভাষা চর্চা বইতে 6 নম্বর পেজে পেয়ে যাবে। সোনাটিয়া থেকে কত বছরের বড়, উত্তরটা লিখবে 1 বছরের। পরটা দেখো মাকুর শরীরে কোথায় চাবির ব্যবস্থা ছিল, উত্তরটা লিখবে পিঠের মাঝখানে। 15 দাগে দেখো মাকু উপন্যাসটি কার লেখা, উত্তরটা লিখবে লীলা মজুমদারের লেখা। পরেরটা দেখো 16 দাগের কি বলেছে, কালিয়ার বনের পথে সোনাটিয়ার সঙ্গে কার সাক্ষাৎ হয়েছিল, উত্তরটা লিখবে ঘড়িওয়ালা। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, যানবাহনের উপর ছন্দ কেমন প্রভাব ফেলে। দেখো প্রশ্ন উত্তরটি এখান থেকে লিখবে, এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো 3-2 প্রশ্নটা একটু দেখো, আমি উত্তরটা তোমাদের দেখাই। দেখো প্রশ্নটি উত্তরটি এখান থেকে লিখবে, এই পর্যন্ত। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 3-3 কি আছে, প্রশ্নটা একটু দেখো, তোমার উত্তরটা দেখাই। দেখো প্রশ্নটি উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো 3-4 প্রশ্নটা একটু দেখো, তোমাদের উত্তরটা দেখাই, দেখে নাও কি বলেছে, খোকন কীভাবে মেঘের ছবি আঁকত। দেখো প্রশ্ন উত্তর, খোকন কীভাবে মেঘের ছবি আঁকত, উত্তরটি এখান থেকে এই পর্যন্ত তোমরা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, নানান দেশে নানান ভাষা কবিতাটি কবির নাম কি, উত্তরটা লিখবে রামবিধি গুপ্ত। হ্যাঁ, রামবিধি গুপ্ত। পরটা দেখো কবিতা কোন কাব্যগ্রন্থ থেকে সংকল্পিত হয়েছে, উত্তরটা লিখবে বাঙালির গান।
আচ্ছা, উত্তরটা কিন্তু আরেকবার বলি, রামনিধি গুপ্ত। হ্যাঁ, রামনিধি গুপ্ত। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।